রহিম। আসসালামু আলাইকুম। বিলফুড সাদনা চ্যানেলে আপনাদেরকে আরো একবার স্বাগত জানাই। আজকে আরো একটা নতুন রেসিপি শেয়ার করতে চলে এলাম। তো এখানে দেখুন একটা মুরগি নিয়েছি, বড় সাইজের একটা মুরগি, 3 কেজি ওজনের একটা মুরগি নিয়েছি। আর সেই সাথে এই যে দেখুন একেবারে ফ্রেশ ঝিঙ্গা দেখতে পাচ্ছেন। তো ঝিঙ্গা দিয়ে আজকে মুরগির মাংস রান্না করব। তো যাই হোক, ভিডিওতে একটা লাইক দিয়ে একেবারে শেষ অবধি ভিডিওটা স্কিপ না করে আমার সাথে থাকুন, দেখতে থাকুন। তো আমি এখন প্রথমে মুরগিটা কেটে নিব। মুরগিটা কেটে মাংসটা ওইদিকে বসাবো, তারপরে ঝিঙ্গাটা কেটে নিব। মুরগিটা অর্ধেক পরিষ্কার করা, আর এদিকে ঝিঙ্গাগুলো বাজার থেকে কিনে আনা হয়েছে। এখন বাজারে সবজির যে পরিমাণে আকাল, বাড়িতে তো আর কোনো সবজি নেই বললেই চলে। ঝিঙ্গাগুলো দড়ি দিয়ে বাঁধা ছিল, কেটে আলাদা করে রাখতেছি, আর সেই ফাঁকে আমি মুরগিটা কেটে নিব। ভিডিওর শুরুতেই একটা রিকোয়েস্ট, যারা এখনও ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গেছেন, একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। আর আপনি যদি আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর যদি আপনি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে পেজটাকে ফলো করে দিবেন। মুরগির মাংস বুনা খেতে খেতে বা মুরগির মাংসের ঝোল খেতে খেতে যখন একটু অরুচি চলে আসে, তখন এভাবে কোনো সবজি দিয়ে মুরগির মাংস ট্রাই করে দেখতে পারেন। বিশেষ করে ঝিঙ্গা দিয়ে মুরগির মাংস বোনা আমার কাছে তো বেশ ভালোই লাগে। লাগলে ফ্ল্যাশ লাইট দে। মাংসটা আমি কেটে নিয়েছি, এখন ঝিঙ্গাগুলো কেটে নিব। এখানে দেখুন বড় সাইজের ঝিঙ্গা, আমার সবকটা লাগবে না। এখান থেকে 3-4টা ঝিঙ্গা আমি এখন কেটে নিব। এখনকার বাজারের ঝিঙ্গা অতটা কচি পাওয়া যায় না, কিন্তু এই ঝিঙ্গাগুলোর ভেতর দিকটা অনেকটা কচি আর মনে হচ্ছে একেবারে ফ্রেশ। হাইব্রিড ঝিঙ্গার বাইরের খোসাটা একটু শক্ত থাকে, তাই আমি ঝিঙ্গার বাইরের খোসাটা এভাবে সুলে সুলে ফেলে দিচ্ছি। কাটাকুটি শেষ, মুরগির মাংসও কাটা হয়ে গেছে, আর এদিকে ঝিঙ্গাটাও কেটে পানিতে ভিজিয়ে রাখছি। এখন চুলা জাল করে নেই রান্নাটা করার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। পলিথিন গুলো দিয়ে চুলায় আগুন জ্বালাটা খুব সহজ। দেখুন প্লাস্টিক গুলো দেওয়ায় কি সুন্দরভাবে আগুনটা জ্বলে উঠছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সব অ্যারেঞ্জমেন্ট শেষ, এখন রান্না বান্না শুরু করে দিচ্ছি। দিয়ে দিলাম তেল, দিয়ে দিচ্ছি এলাচ, গোলমরিচ আর দারচিনি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ,
সম্পূর্ণ মুরগিটা এখানে ধুয়ে আনা হয়েছে, তো আমার সবটুকু লাগবে না, তার থেকে আমি কিছুটা মাংস আর কিছুটা চামড়া নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, মরিচ, লবণ আর একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষানো হচ্ছে, মশলা থেকে তেল ছেড়ে দিবে যখন, তখন মাংসটা দিয়ে দিব। ঝিঙ্গাটা কাটা হয়ে গেছে, আমি একটু বড় বড় করে কাটছি যেহেতু মাংস দিয়ে রান্না করব। তো আমি এখন একটু পানির মধ্যে ভিজিয়ে রাখলাম। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তেলটা উপরে বেশি আসছে। তো এখন আমি মুরগির মাংসটা দিয়ে দিব। তো এখানে আমি হাফ কেজি থেকে একটু বেশি পরিমাণে মাংস নিয়েছি, আর ঝিঙ্গার পরিমাণটা নিয়েছি প্রায় 1 কেজির মতন। ঢাকনা দিয়ে দিচ্ছি। একটু সময় নিয়ে চুলার আঁচটা কমিয়ে মাংসটাকে আমি ভালো করে কষাবো, যেহেতু আমি মাংসটা কাঁচা রান্না করতেছি। দেখুন আমার মাংস থেকে কিন্তু তেল ছেড়ে দিচ্ছে, মানে মাংসটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। চুলার আঁচটা একটু কমিয়ে আমি এভাবে বারবার নাড়াচাড়া করে মাংসটা কষিয়ে নিচ্ছি। মাংসটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি ঝিঙ্গাটা দিয়ে দিচ্ছি। মাংসটা থেকে খুব সুন্দরভাবে তেল বেরিয়ে গেছে। তো এখন আমি সম্পূর্ণ পানি ছাড়া আজকের এই তরকারিটা রান্না করব। আমি এখন পর্যন্ত মাংসতে কোনো ধরনের পানি অ্যাড করি নাই, আর ঝিঙ্গাতেও কোনো পানি অ্যাড করব না। ঝিঙ্গা থেকে যে পানিটা বের হবে ওটা দিয়ে রান্না হয়ে যাবে। ঝিঙ্গাটা এখন একটু বেশি দেখাচ্ছে, কিন্তু ঝিঙ্গা তো আবার সেদ্ধ হয়ে অনেকটা কমে যায়। তো শেষের দিকে মাংস আর ঝিঙ্গা একেবারে পারফেক্ট হবে, মাংস এবং ঝিঙ্গার পরিমাণ। এখন চুলার আগুনটা বাড়িয়ে দিতে হবে। 4-5 মিনিট পরের অবস্থা দেখুন, ঝিঙ্গা থেকে কিন্তু অনেকটা পানি বেরিয়েছে। তো এখন এই ঝিঙ্গার পানিতে আমার রান্নাটা হয়ে যাবে। দেখুন অনেকটা পানি বেরিয়েছে, তো আমার রান্নাটা মোটামুটি হয়ে গেছে, ঝিঙ্গাটাও সেদ্ধ হয়ে গেছে। আমি শেষের দিকে একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। তো আমি ঝিঙ্গাটা এই অবস্থায় রাখবো, এর থেকে বেশি শুকাবো না, কারণ রান্নার শেষে নামানোর পরে বেশি শুকনো হয়ে যাবে। লবণ একটু কম হয়েছিল, তো আমি এখন আবার একটু লবণ অ্যাড করে আর একটু নাড়াচাড়া করে নামিয়ে নিব। এর মধ্যে পানিটাও আর একটু শুকিয়ে যাবে। দেখুন গরম গরম ভাতের সাথে আমি তরকারিটা সার্ভ করে নিচ্ছি, আর নামানোর সাথে সাথেই একটু ঠান্ডা হওয়ার সাথে সাথে দেখুন তরকারিটা অনেকটা শুকিয়ে গেছে, আর মাশাআল্লাহ অনেকটা মজা হয়েছিল। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটা দেখার জন্য।